সরস্বতী পুজোর চাঁদা কাণ্ডে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইল এনএসইউআই। ডেপুটেশন দেওয়া হয় উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে। সরস্বতী পূজার চাঁদার নামে পড়ুয়াদের উপর জুলুমবাজির অভিযোগ ওঠে উমাকান্ত ইংলিশ মিডিয়াম কর্তৃপক্ষের বিরুদ্ধে। প্রতি ছাত্র পিছু ১০০ টাকা ধার্য করে। তা চাউর হতেই স্কুল কর্তৃপক্ষের ভূমিকায় উঠতে থাকে নানা প্রশ্ন। অবাক অভিভাবক সহ শিক্ষানুরাগী মহল। প্রশ্ন উঠতে থাকে, এটা কি সরস্বতী পূজার নামে মহোৎসব করা হবে? স্কুলের এমন জুলুমবাজি নিয়ে সরব হলো এনএসইউআই। সোমবার সংগঠনের এক প্রতিনিধি দল ডেপুটেশন দেয় প্রধান শিক্ষকের কাছে। তারা দাবি জানায় চাঁদার পরিমাণ কমিয়ে নির্দিষ্ট একটা করার। তাদের অভিযোগ, চাঁদার নামে এই টাকার অংশ যাবে শাসক দলের ক্যাডারদের হাত ধরে বিজেপি অফিসে। এনএসইউআই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানায়। আমাদের উদ্দেশ্য হলো উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে দেখতে পেলাম যে বিভিন্ন স্টুডেন্টের গার্জিয়ানরা বিপর্যস্ত হয়ে আছে এবং স্টুডেন্টদেরকে সরস্বতী পূজার নামে যেই চাঁদা জুলুমবাজি করা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে এসেছি। এবং আমাদের কাছে এতটুকু কিছু খবর আছে যে এই স্কুলের মধ্যে চাঁদার নামে কিছু বিজেপির কিছু নামধারী কিছু ক্যাডাররা স্কুলের থেকে চাঁদা নিয়ে এই চাঁদা বিজেপি পার্টি অফিসে যাচ্ছে। সুতরাং সেটা আমরা নিন্দনীয় জানাই এবং শিক্ষামন্ত্রী যিনি আছেন, যিনি বিভিন্ন জায়গায় গিয়ে ভাষণ দিচ্ছেন, উনি সব কিছু জেনে শুনেও, আমি বলবো, আমরা এনএসইউআইয়ের পক্ষ থেকে আমরা বলবো, উনি জেনে শুনেও এই সমস্ত কার্যকলাপগুলিতে উনি চুপ হয়ে আছেন। ওনার পদত্যাগ করা উচিত। বর্তমানে উমাকান্ত ইংরেজি মাধ্যমে প্রায় ৭০০-র উপর ছাত্র আছে। ১০০ টাকা করে চাঁদা তোলা হলে ৭০,০০০ টাকার উপর থাকবে। প্রশ্ন এখানে, একটি সরস্বতী পূজা করতে এত টাকা কেন? নাকি পাছে অন্য কিছু পরিকল্পনা রয়েছে কতিপয় স্বার্থান্বেষীদের? উত্তরের অপেক্ষায় সকলে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।